আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি টমেটো সত্ত্ব। তো যারা আগে এটা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এটা কতটা মজার, আর যারা কখনো খাননি আমার রেসিপি দেখে একবার অন্তত ট্রাই করবেন। সবাই কিন্তু খেয়ে অনেক বেশি পছন্দ করবে। চলুন তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। টমেটোর সত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে টমেটো নিয়ে নিয়েছি। এখানে হয়তো 1 কেজির চেয়ে কিছুটা বেশি হতে পারে। আর সত্ত্ব তৈরি করার জন্য অবশ্যই আপনারা পাকা পাকা টমেটো চুজ করবেন, এবং অবশ্যই যেন টমেটোটা একদম টকটকে লাল হয়, এতে দেখা যাবে যে এর কালারটা খুব সুন্দর আসবে। তো টমেটোগুলো আমি কেটে নিব। আমি এইভাবে টমেটোগুলো কেটে একটা প্যানে নিয়ে নিয়েছি, আর এর উপরে যে কালো অংশটা থাকে সেটা ফেলে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব এবং চুলায় বসিয়ে রাখব। তো টমেটো থেকেই কিছুটা পানি উঠবে। 2-3 মিনিট চুলায় রাখার পর টমেটোটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে এবং এতে অনেকটা পানি উঠেছে। এখন আমি এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার এটা ঢেকে কিছুটা সিদ্ধ করে নিব। আর এখন কিন্তু আমি এতে লবণ বা কিছুই দেইনি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব যে টমেটোটার কী অবস্থা। এটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো অবশ্যই ঠান্ডা করে ব্লেন্ড করতে হবে, তা না হলে আপনার ব্লেন্ডার নষ্ট হতে পারে। টমেটোটা ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা একটা স্ট্রেনারের সাহায্যে এই টমেটো পিউরিটা ছেঁকে নিব। এতে দেখা যাবে যে এর ভিতরে যে বিচি এবং উপরের যে খোসাটা থাকে তা পুরোই আলাদা হয়ে যাবে। তো এরকম একটা বড় স্ট্রেনারের সাহায্যে চামিচ দিয়ে এভাবে আপনারা এটা ছেঁকে নিতে পারবেন। যদি আরও বড় ছিদ্র বিশিষ্ট স্ট্রেনার থাকে তাহলে আরও বেশি ভালো হবে, তবে অনেক সময় দেখা যায় যে এতে বিচিগুলো নিচে পড়ে যায়, তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তে এভাবেই ছেঁকে নিতে হবে। তো আমার টমেটো পিউরিটা ছাঁকা হয়ে গিয়েছে। একটা প্যানে টমেটো পিউরিটা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। তো অবশ্যই চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু বেশি দিতে পারেন, আর যদি কম খেতে চান একটু কম দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তো আবারও বলছি, চিনি, লবণ, ঝাল এই সব কিছুই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নিতে পারেন। তো এইবার এটা ভালোভাবে নেড়ে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি কিছুটা বিট লবণ। তো বিট লবণ দিলে দেখা যাবে কি যে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো আবারও আমি এটা ভালোভাবে নেড়ে জাল করে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ হোয়াইট ভিনেগার। তো ভিনেগারটা দেওয়ার কারণে দেখা যাবে যে এর মধ্যে একটা টকটক ভাব আসবে, আর আপনারা চাইলে এখানে কিছুটা লেবুর রসও ইউজ করতে পারেন। তো এইবার এই সব কিছু ভালোভাবে জাল করে নিব যেন টমেটো পিউরিটা একটু ঘন হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। তো অনেকেই হয়তো বলবেন যে এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করার কি প্রয়োজন। তো আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আগেই গুলে রেখেছিলাম, তা আবারও ভালোভাবে গুলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে দেখা যাবে যে এই টমেটোর সত্ত্বটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। তো আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু এই টমেটোর সত্ত্বটা অনেক সুন্দরভাবে তৈরি করা যাবে। তবে আমি এটা দিয়েছি কারণ আমি এই টমেটোর সত্ত্বটা রোদে শুকাবো না, আমি এটা চুলার নিচে দিয়ে শুকাবো। তো আমাদের অনেকেরই দেখা যায় যে রোদে দেওয়ার মতো প্লেস থাকে না। তো সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টমেটো পিউরিটা অনেকটাই ঠিক হয়ে এসেছে। তো কখন এটা সত্ত্ব তৈরি করার জন্য রেডি তা আমরা একটু চেক করে নিব। এভাবে একটা পিরিচে একটু টমেটো পিউরি নিয়ে নিতে হবে। তো যদি দেখা যায় যে এর থেকে কোনো পানি বের হচ্ছে না, এটা এমন ঠিক হয়ে গিয়েছে, তখন বুঝতে পারবেন যে এটা টমেটো সত্ত্ব তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে।
তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। টমেটো সত্ত্বটা তৈরি করার জন্য আমি এমন একটা স্টিলের ডিশে একটু সরিষার তেল মেখে নিয়েছি। তো যেহেতু এটা রোদে হোক বা চুলাতে হোক শুকাতে হবে, তাই অবশ্যই এখানে স্টিলের কিছু ব্যবহার করতে হবে। তো আমি টমেটো পিউরিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে আসবে। আর প্রথমে ফ্যানের নিচে রেখে এটা ঠান্ডা করে নিব, এরপর চুলার নিচে দিয়ে আমি 2 দিন এই টমেটো সত্ত্বটা শুকিয়ে নিব এবং তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে। 2 দিন পর আমার টমেটো সত্ত্বটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এটা কিন্তু আমি শুধু চুলার নিচে দিয়েই শুকিয়েছি, আর সারাক্ষণই যে চুলার নিচে দিয়ে রেখেছিলাম তাও না। আর এটা এত দ্রুত শুকানোর কারণ হচ্ছে যেহেতু কর্নফ্লাওয়ার অ্যাড করা হয়েছে। তো চুলার নিচে দিলে কিন্তু আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যেন অন্য কিছু রান্না করার সময় যেমন ভাত বা দুধ, ডাল এগুলো এর উপর না পড়ে। তো এখন আমি এটা পিস পিস করে নিব। আপনারা যে কোনোভাবে আপনাদের পছন্দ মতো এই টমেটো সত্ত্ব কেটে নিতে পারেন। টমেটো সত্ত্বগুলো কেটে পিস পিস করে নিয়েছি। তো এক পিস তুলে আপনাদেরকে একটু দেখাই যে এটা কেমন হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে এটা কত সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। এভাবে খুব ইজিলি আপনারা টমেটো সত্ত্ব তৈরি করে ফেলতে পারেন। এটা খেতে যেমন অসাধারণ টেস্ট, আর সবাই খেয়ে কিন্তু আপনার অনেক প্রশংসা করবে। আর এটা আপনি সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখা যাবে যে সারা বছরই আপনি এটা খেতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।